মায়নারে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার, মন ঘুমায়নারে। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে সমস্ত নবীগণের নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না রাজা? সবাই খুশি? তো খুশির আওয়াজটা একটু পরীক্ষা করি, দেখি কতটুকু খুশি। একবার চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুশি হয়ে গেল। শুকরিয়া আদায় করি মালিকের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আখেরি জামানায়, শেষ জামানায়, বেলায়েতের যুগে, ওলিদের জামানায় হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন। খুশি না রাজা? যারা জবাব দিবেন না আপনারা একটু আমার দিকে চান, বাংতি দিয়ে দেওয়া লাগবে না। রাগ করছেন নাকি? টাকা পয়সা চাইতাছি না, টাকা চাইতাম না। আমার দিকে একটু খেয়াল করেন। আমিও যদিও কোনো অপরাধী গুনাহগার, কিন্তু আমার ডান পাশে বাম পাশে যে সমস্ত উলামায়ে কেরাম বসা আছেন, নবীজির পবিত্র জবান মুবারকে তো বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। তাহলে আলেমের চেহারার দিকে তাকায় থাকলে ফায়দা আসেনি? হ্যাঁ, যদি থাকে মাথা নিচের দিকে না দিয়া মাঝে মাঝে আমার দিকে একটু চায়েন, আর জিকির করার সময় মাথা নিচের দিকে দেয়া খালে করবেন, কোনো অসুবিধা নাই। জিকির সময় দেখছি দিক চাইলে ধ্যান নষ্ট হয়ে যায়। আর আলোচনা শোনার সময় বক্তার দিকে নজর দিলে কথাটা মনোযোগ আকর্ষণ করে বেশি। কথা ঠিক কিনা? হুজুর কি কইতাছে এটা মুখ দিয়া সারা রাখবই, জনগণ বুঝতে সহজ হয়। তো বাবার আমার, আল্লাহ যে আপনাকে আমাকে আখেরি জামানায় বেলায়েতের যুগে ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন, এই জন্য খুশি না বেজা? এই জন্য আরেকবার মন ভরে প্রাণ ভরে আকাশ বাতাস মুখরিত করে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত সকলের কল্যাণে দুয়ার নিয়তে আরেকবার চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আজকের মহতি মাহফিলে যিনি সম্মানিত উদ্বোধক রয়েছেন, বিশিষ্ট লেখক ও গবেষক ও কৃষি উদ্বোধক আলহাজ শাহ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, স্বত্বাধিকারী টি টাউন রেন্ট হাউস, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল। আল্লাহ তিনার হায়াতে রিজিকে বরকত দান করুন, বলেন আমিন। আজকের মহতি মাহফিলে যিনি উপদেষ্টা জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ দুরুদ আলী সাহেব, সভাপতি হিসেবে যিনি রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, সহ সভাপতি হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ ইসরাইল মিয়া সমুদ সাহেব, মেম্বার ৯ নং ওয়ার্ড। আমি যাদের নাম উচ্চারণ করেছি তাদের উপাধি যদিও না বলি, আপনারা যদি অবগত থাকেন, সময়টা বাঁচানোর জন্য বলেছি। আল্লাহ প্রত্যেকের হায়াত রিজিকে এলেমে কোটি কোটি বরকত দান করুন, বলেন আমিন। আজকের মহতি মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি ছিলেন এবং সভারত্ন, ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের আল্লামা সিরাজনগর হুজুরের বড় সাহেবজাদা, পীরে তরিকত, রহনুমায়ে শরীয়ত, আওলাদে ওলি, আল্লামা অধ্যক্ষ হযরত মাওলানা পীর মুফতি ডক্টর শেখ শিববির আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। একবার চিৎকার করে বলেন আমিন। আওয়াজটা একটু জোরে দিলে ভালো লাগতো, জোরে বলেন আমিন। আজকের মহতি মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ইতিপূর্বে আমার পূর্বে যিনি সুন্দর ভাষায় আলোচনা করে গেছেন হযরত মাওলানা এস.এ.এম. সাইফুল ইসলাম মুরাদনগরী সাহেব, কুমিল্লা। আল্লাহ তিনার হায়াতে রিজিকে এলেমে কোটি কোটি বরকত দান করুন, বলেন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা রয়েছেন, হযরত মাওলানা আল্লামা শেখ তাজুল ইসলাম সাহেব, সুপার বড় চেক গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ তিনার হায়াতে রিজিকে এলেমে বরকত দান করুন, বলেন আমিন। উপস্থিত রয়েছেন, আলোচনা করেছেন হযরত মাওলানা দেলার হোসেন আল কাদরি সাহেব, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম আল কাদরি সাহেব, হযরত মাওলানা হারুন রশিদ আল কাদরি সাহেব, হযরত মাওলানা ইমরান রেজা আল কাদরি, হযরত মাওলানা হাবিব রেজা আল কাদরি। পোস্টারে যাদের নাম রয়েছে
আরজ গুজারে যারা রয়েছেন, দাওয়াত ক্রমে যিনি রয়েছেন, প্রচারে যিনি রয়েছেন, এর ভিতরে দাওয়াত ক্রমে মাওলানা মনসুর আহমদ সংগ্রামী, মাশাআল্লাহ আমার বন্ধুবর মাওলানা হেলাল আহমদ সংগ্রামী সাহেব আব্বাজান, আল্লাহ তিনার হায়াত রিজিকে কোটি কোটি বরকত দান করে বলেন আমিন। দাওয়াত ক্রমে আমার বন্ধু পীর মুফতি গাজী হেলাল উদ্দিন সংগ্রামী, আল্লাহ আমার বন্ধুর হায়াত রিজিকে লেমের মধ্যে কোটি কোটি বরকত দান করে বলি আমিন। প্রচারে রয়েছেন মুফতি বেলাল আহমদ সংগ্রামী, তার ছোট ভাই, পোস্টারে যাদের নাম রয়েছে, মঞ্চে অবশিষ্ট যোগ্য ব্যক্তিবর্গ, সামনে বসে আছেন মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সকলের খেদমতে দোয়ার নিয়তে আমি আরেকবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজরিন, প্রজেক্টের মাধ্যমে অনেক মা বোনেরা আলোচনা শুনছেন। আমি আপনাদের কাছে বিরক্ত বোধ করবেন তা আমি কোন সময় চাই না, আমি আগেও বলেছি। তবে মাহফিলে যে আপনারা বসে আছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমারও খুশি করবার লাগে কহেন না, মন থেকে বলেন বেশি কষ্ট হইতাছে। তবে একটা ছোট্ট কথা, চিকন কথা বলে মনে রাখবেন, দুনিয়াতে যে কাজে মেহনত বেশি সেই কাজে টাকা বেশি। কথা হয় না? যেই ব্যক্তি যত বেশি পরিশ্রম বেশি করে সে তত বেশি সফল কাম হয়। তো যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি ওই ইবাদত মালিকের দরবারে ফায়দা বেশি। যিনি বলেন সুবহানাল্লাহ। যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজটা পড়তে একটু কষ্ট হয়, হয় কি না? উঠতেও কষ্ট, ওযু করতেও কষ্ট, নামাজ পড়তেও চোখে ঘুম থাকার কারণে কষ্ট হয়। আমার নবীজি বলেন ফজরের নামাজটা যদিও কষ্ট হয়, এজন্য নামাজ আল্লাহ কমায় দিয়েছে, মাত্র কয় রাকাত? ঘুমাই গেছে কয় রাকাত? 4 রাকাত। নামাজও কমায় দিয়েছে, আবার নামাজটা কষ্ট করে পড়ার কারণে নবীজি বলছেন 4 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ নেকি বান্দা হাসিল করে, ফজরের নামাজটা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দান করে, বলেন সুবহানাল্লাহ। শুধু ফজরের নামাজে স্পেশাল ভাবে তাকে এই বান্দাকে আল্লাহ নিয়ামত দান করে, কারণ নামাজটা সে কষ্ট করে পড়তে হয়, এজন্য এটার ফায়দাটা বেশি। তা আপনারা যে কষ্ট করে শীতে বসে আছেন, এ কথা মনে করবেন না যে বসাটা আপনার কোনো অপরাধ হচ্ছে, বিপদে পড়ে আছেন না। 1 নম্বরে গুনাহ থেকে বেঁচে আছেন, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ থেকে বাঁচা থাকবেন। 2 নম্বরে যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতারা আপনার আমলনামায় নেক লিখবে। কেন? আমার নবীজি বলেন বান্দা নেক কাজ করার নিয়ত করার সাথে সাথে নেক লেখা শুরু হয়ে যায়, আর খারাপ কাজ যতক্ষণ না করে ততক্ষণ ফেরেশতাদেরকে আল্লাহ বাধা দেয়। কথা কি আমার বোঝা যায়নি? তো মাহফিলে এসেছি, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আপনাকে আমাকে গুনাহগুলি maaf করায়া বাড়িতে নেক, সবাই বলেন আমিন। প্যারা হাজির, এদিক সেদিক নয়, শীতকাল রাত কষ্ট করবে না, এটা আমি চাই না। আমি আমার মূল কথার মধ্যে ফিরে যাচ্ছি। কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ মাত্র তেলাওয়াত করেছি, সেই আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসীরের ভাষায় কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলার, শোনার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। কষ্ট করে আরেকবার বলেন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার মুসলমান বাবারা ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকা, এই কথার ভিতরে যে ব্যক্তি হবে চল থাকবে, অটল থাকবে। সুম্মা ইসতাকা যাকে বলা হয় ইস্তেকামত, এই কথার ভিতরে যেই ব্যক্তি হবে চল থাকবে, অটল থাকবে। দুনিয়ার কোন রাজা বাদশার হুঙ্কার দিনকারে যে ব্যক্তি যারা পরিমাণ পিছু পাওয়া হয় না, দুনিয়ার টাকার লোভে যে ব্যক্তি ইমানকে বিক্রি করে দেয় না রে, দুনিয়ার ভয়ে যে ব্যক্তি যারা পরিমাণ ইমানকে বিক্রি করে দেয় না, যিনি হবে ইমানদার, যিনি হবে মুমিন, যিনি হবে মুত্তাকিন, তার কল্যাণের জন্য আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কল্যাণ
কল্যাণের জন্য, তার উপকারের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইবেন রহমতের ফেরেশতা। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আওয়াজে বুঝো ভাই, বিরিয়ানি দেবেন বলবো, একসাথে বলেন না সুবহানাল্লাহ। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার, অমন ঘুমায় না রে। আরে মুসলমান, এখন বুঝি চোখের মধ্যে ঘুম তাড়ি আসতেছে, মনের মধ্যে একটু কষ্ট কষ্ট মনে হয়, কিন্তু আপনার আমার নবীজিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছিলেন, আমার নবীজিকে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আপনার আমার নবীকে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জান্নাত আগে দেখবেন নাকি জাহান্নাম আগে দেখবেন? আপনার আমার নবী বলেছিল, ও জিবরাইল, আমার আল্লাহ আমার উম্মতের জন্য জান্নাত বানাইছে, সেটা আমি পরে দেখতে চাই, কিন্তু আমি আগে দেখতে চাই রে আমার কোন উম্মতরা জাহান্নামে চলে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। সেদিন আপনার আমার নবী জাহান্নাম দেখতে যাওয়ার আগে আগে তাকায়া দেখেন নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। আমার নবীকে বলেছিল, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই রাস্তা দিয়ে আপনাকে সামনে নিয়ে যাচ্ছি এটা তো জাহান্নামের রাস্তা। আমার নবীজি বলেন নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। হযরত জিবরাইল সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো এটা অস্থির জায়গা, খারাপ জায়গা, দুর্গন্ধের জায়গা, সেখান থেকে তো দুর্গন্ধি আসার কথা। আমার নবীজি সেখান থেকে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছিল আর বলেছিল, জিবরাইল রে, আমার উম্মত বুঝি এইভাবে জাহান্নামে চলে যাচ্ছে। মোটামুটি কিছু কাছে যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখলেন একদল মানুষকে দেখা যায়। আপনাদের কি মনোযোগ আছে বাবা? একদল মানুষ আমার নবী দেখলেন, ওই মানুষগুলি পায়ের মধ্যে আগুনের জুতা। কি আগুনের জুতা দেখা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তাকায়া দেখা আগুনের জুতা পায়ের মধ্যে দেওয়ার কারণে মাথার মগজগুলি টকবক টকবক করে গলে গলে পড়তেছে। আমার নবী তো কুবুরের পানি ছেড়ে একটা চিৎকার মারছে, ইয়া হে জিবরাইল, জিবরাইল রে, আর আমার কোন উম্মত দুনিয়ার জমিনে কোন অপরাধের কারণে তাদের পায়ের মধ্যে আগুনের জুতা দেওয়া হয়, কোন অপরাধের কারণে আমার উম্মতের মাথার মগজগুলি গলে গলে পড়তেছে। আপনার আমার নবী চক্ষু মুবারকের পানি থামায় রাখতে পারে না। এমন সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান থাকার পরে সবকিছু বোঝার পরে জানার পরে আল্লাহ যেটাকে হারাম করেছেন ওই হারাম কাজটার দিকে বেশি ধাবিত হয়েছে, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটার দিকে তারা মনোযোগ দেয় নাই। এই জন্য এত সুন্দর বিবেক থাকার পরে হালালকে হালাল বুঝতো, হারামকে হারাম বোঝার মতো ক্ষমতা ছিল, ভালো মন্দ বোঝার শক্তি আল্লাহ দিয়েছিল, তারা মানে নাই। আপনি নবীও তাদেরকে বোঝাইলেন, তারা মানে নাই। এই জন্য তাদের বিবেকটারে, জ্ঞানটারে, মগজটারে আল্লাহ এইভাবে শাস্তি দিয়া গলাইতেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই হাদিসটা কেন শোনাইলাম? এখন শীতের মধ্যে বসে থাকতে বড় কষ্ট হয়, কিন্তু যদি জাহান্নাম কোনো কারণে নসিব হয়ে যায় সেদিন আগুনের জুতা পরে কেমনে সহ্য করবো? এই জন্য জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? আমার ভাইরা, যে আয়াতটা বুঝাইতে চেয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের উপকারের জন্য রহমতের ফেরেশতা পাঠাইয়া দেব। কোন সময় পাঠাবেন?
দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, আখিরাত তো রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। এখন প্রশ্ন আছে হুজুর, দুনিয়ার জমিনে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করবে বুঝলাম, কিন্তু পরপারে কিভাবে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করা যায়? এক নম্বর পয়েন্ট হলো, আপনাকে আমাকে যখন কবরে দেওয়া হবে, আপনার আমার নবী বলেছেন মুর্দার ব্যক্তিকে যখন কবরে দেওয়া হয়, মুর্দার ব্যক্তি সর্বপ্রথম কবরের চক্ষুটা খুলে দেখবে একেবারে আসরের শেষ সময় সূর্য ডুবু ডুবু অবস্থায়, আসরের সময় যায় এমন সময় মুর্দার ব্যক্তিকে হুট করে এসে ফেরেশতারা প্রশ্ন করবে না। আমার নবীজি বলেন ফেরেশতারা তাকে তুলে ধরে বসাবে। এ মুসলমান, জীবনে বহু শুনেছেন, শুনবেন। আমি অপরাধী গুনাহগার দুই একটা কথা বলে দিয়ে যাই, মেহেরবানি করে বিবেকের কাছে জায়গা করে দিয়েন। আপনার আমার নবীজি বলেন যখন মুর্দার ব্যক্তিকে কবরের মধ্যে প্রশ্ন করা হয়, তাকে তুলে ধরে বসায়া তারপরে প্রশ্ন শুরু হয়ে যায়। যখন তারে প্রশ্ন করে এমন সময় ফেরেশতারা যখন জিজ্ঞাসা মান রাব্বুকা, বলো তোমার প্রভুকে, বলো তোমার রবকে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করে ওয়ামাদ দীনুকা, বলো তোমার দিন কি। এরপরে প্রশ্ন করে মানহাজার রুজুল, রুজুল মানে পুরুষ। আপনার আমার নবীকে কবরে সরাসরি দেখা জিজ্ঞাসা করা হবে মানহাজার রুজুল, এই পুরুষ লোকটাকে চিনো কিনা? আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ফি হাক্কে কুনতা তাকুন, এই রাসূল সম্পর্কে দুনিয়াতে তোমার কি মন্তব্য ছিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেননি ভাষা? যদি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি জীবনে বড় কাজে লাগবে রে মুসলমান। আমি যেটা বুঝাইতে চাইলাম, আপনার আমার নবী বলেন কবরে যে দুইজন ফেরেশতা প্রশ্ন করে রে বাবাজি, ওই দুইজন ফেরেশতার নাম আপনারা জানেননি? ওরে দুকলাবাজির দুকাই পরে বেসরে বাজালি তাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। ঘুম দিয়ে জীবনটা কাটাইলেন, কবরে দুইটা ফেরেশতা কি জিজ্ঞাসা, ফেরেশতার নামটা হলো জানি না। ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। কইতাম নি আমি? হ্যাঁ, মানে কই এত বড় বক্তা আছে বেশি গান গাইয়ে লিখেছে। কিন্তু বুঝার বিষয় আছে। আমি জিন না ওরা দিয়ে যেতাম না ইনশাআল্লাহ, আমার দরকার নেই। হুজুর কেমনে কইছেন বুঝাইয়া দেন, মালিকের দয়া ইনশাআল্লাহ বুঝাই তার আল্লাহ মতে। আমার নবীজির কদম মোবারকের সদকায় কইতাম নি আমি? ওরে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রাম, এক টুকরা গোস্তের লাইগা কান্দে গরিব পোলা পান রে, কান্দে গরিব পোলা পান। সে গোস্ত ফ্রিজে থুইয়া হাইলি 6 মাস দরিয়া, গোস্ত ফ্রিজে থুইয়া হাইলি বছর দরিয়া, গেছে বাপে বাপে বুঝাই হইয়া মরা গাতে শুকনা ঢাল। ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। অতর জীবন কাল গিয়াছে মিছে করে জঙ্গল অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে না আর, জম্বুজি দেখে না আর। ঠিক না ঠিক? জীবন কাল কাটাছে শুধু দুনিয়াদারি বকরস কর বাটপাড়ি সিটারি কইরা, ঠিক নি? কিন্তু বুড়া কালে পাঞ্জাবি টিভি লাগাই দিয়েছে, জমে কি দেখতো না, চিনে না, বেমজা লাগতেছে ও। হ্যাঁ, যেমন কাল গিয়াছে মিছে করে জঙ্গল অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে না আর, জম্বুজি দেখে না আর। দেহ কয় মদ গাজা হাইতে বেশি সময় নাই হাতে, দেহ কয় মদ গাজা হাইতে বেশি সময় নাই হাতে। ওরে মাত্র 2 দিন তাবলীগেতে কালেমা পয়রা লাজে হাল। আছে না নাই? আওয়াজটা তোমার খুশি না আছে না নাই? ওরে মাত্র 2 দিন তাবলীগেতে কালেমা পয়রা লাজে হাল। ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। কইতাম নি? সবাই তো উত্তর দেন। হ্যাঁ,
অত রসে বসে সর্দি কাশে ধরে গেছে হাঁপানি, জীবন পাতায় শূন্য খাতায় লাই গেছে টানা টানি রে, লাই গেছে টানা টানি। এখনো তুই ছেড়ে দেখেলা আমার ডুবিল বেলা, ছেড়ে দেখেলা আমার ডুবিল বেলা। ওই শোনা যায় ঘুম ঘুমা ঘুম, ওই শোনা যায় ঘুম ঘুমা ঘুম, দুদুকের আগুন বড় লাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। এখন একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। মাতাল রাজ্জাকে কয় সারা জীবন লুইটা খাইলি পরের মাল, তাই দেখিয়া পেছন হইতে চক্রাঙ্গাইছে মহাকাল রে, চক্রাঙ্গাইছে মহাকাল। ঠিক না ঠিক? অদম গোলাপে কয় সারা জীবন লুইটা খাইলি পরের মাল, তাই দেখিয়া পেছন হইতে চক্রাঙ্গাইছে মহাকাল রে, চক্রাঙ্গাইছে মহাকাল। ছিল কোরআনের বচন দিয়া প্রাণ প্রিয়দন, ওরে গরই কি তোরে তো আপন যে রক্তে হইলি লাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। বড় করে বলেন না মারহাবা। ওয়াজ তো কত দিকে শীতে আমার বললে লেগেছে, এদিকটা যদি একটা পর্দা থাকতো সেটা বাতাসটা বন্ধ হয়ে যেত। আলগা কোনো কাপড় টাপড় আসেনি এদিকটা, এই লাগাবার মতো কোরআন সুরান কোনো পর্দা টর্দা বা কাগজ কাগজ দানটা দিয়ে মানুষের লয় থাকলে এখান থেকে একটা কান্দা দিয়ে দিলে যতখানি মাহফিলটা করে শান্তি পাইতাম। আমার বললে বুঝে দিতে ওই যে বিছনা আছে না, বিছনা শব্দ কোরআন সুরান শব্দ আছে, এই পাশে গিয়ে কান্দা বাইন্দা দাও। কেউ রাগ করছেন নাকি? আমি সরল মনে সরল ভাবে কথা কই, মাইন্ড করেন না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি যাই কথা বুঝাইতে চেয়েছিলাম, সুম্মাস্তাকা, যাকে বলা ইস্তেকামত, ইস্তেকামতের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে প্রসিদ্ধ একজন মুফাসসির যিনি, যার নাম হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা বিখ্যাত কিতাব আর শরহে সুদুর ফি নূরুস সুদুর কিতাবের ভিতরে তিনি আয়াতের তাফসীর করতে যাইয়া ব্যাখ্যা বুঝাইতে যাইয়া সুম্মাস্তাকা, ইস্তেকামতের বিশ্লেষণ করতে যাইয়া আর শরহে সুদুর ওই যে কাপড় দেন আছে এই তো বেঙ্গলা এই আজাইলাও এই টাকা ফাকরা করার দরকার নাই। কন্যা মারহাবা। হ্যাঁ, করিমানা কাউসারে না মদনে, প্রেম রসিক হব কেমনে, আমি প্রেম রসিক হব কেমনে। প্রেম রসিক হইব, কথা বুঝেননি আমার? কাম রসিক না, প্রেম রসিক হইব। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি বিরক্ত হইছেন? বিরক্ত হইেন না। এর কারণ হইল কি, আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানি প্রত্যেক দিন মাহফিলে যাইতে হয়। একদিন যদি কোনো কারণে বেশি ঠান্ডা লাগা যায়, পরের দিন মাহফিল করতে কষ্ট হইয়া যাইব, এই জন্য একটু কষ্ট দিতেছি, রাগ করবেন না। আমি যে কথা বোঝাইতে চেয়েছিলাম, করিমানা কাম সারে না মদনে, মদনে প্রেম রসিক হব কেমনে, আমি প্রেম রসিক হব কেমনে। করিমানা কাম সারনা মদনে, মদন মানে বিহু, মদন মানে বুকা। করিমানা কাম সারনা মদনে বুঝাইতেছে তার নিজের দেহটারে, আমার বিহু তো আমার কাম বাবটা সারে না, সে তো প্রেম ভাবে ডুব দিতেছে না, আমি প্রেমের রসিক কেমনি হইতাম। কথা কি বোঝা যায়? ওরে চোর দিয়া চোর তোরা দড়িয়া কি কারখানা, আমি যাহা জিজ্ঞাসা করি তুমি বলো না রে, চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা। বুঝায় দেয় এই যে হ্যান্ডেলটা দিছি নিচে দা বাতাস আইনি, কথা বুঝেন আমার? খুব খেয়াল করেন, এই দুনিয়ার ভিতরে সব চাইতে বড় চোর হলো বাতাস। কন্যা সুবহানাল্লাহ। কিছু গোপন কথা আজকে কয়ে দিয়ে যায়, জীবনে দেখাও কার নাও একটু বাঙ্গা দিয়ে যায়। বাতাস বড় চোর জিনিস, বাতাসকে সহজে আটকানো, ঘুমাই গেছে, বাতাসটা সহজে আটকানো
যায় না, এই মোবাইলে ভরে দেবো কিন্তু। এরপরে বাতাসের পরে হইল পানি। পানি কিন্তু সূর্য জিনিস সহজে আটকানো যায় না। কোনো না কোনো ভাবে যদি মাটি রাখেন অথবা বালি দেন, দেখবেন বালু ভিজা পানি আইতেছে। কি বুঝাইতে চাইলাম ও মুসলমান, আমি আমার এদিক সেদিক আলোচনায় না যায় আমার মূল কথাটা সরাসরি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তুম্মাস্তাকা শব্দের তাফসীর করতে যায় তিনি বলতেছেন, রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম, তারপরও জীর্ণ শীর্ণ দেখার মধ্যে শক্তি নাই। আর রোম দেশের বাদশার পক্ষে হাজার হাজার সৈন্য থাকার পরেও যতবার যুদ্ধ করেছে একটি বারের জন্য মুসলমানদের হারাইতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানা এ বন্দুকটা বাইক গিয়ে চালাই এখন না, বাড়িতে গিয়া হন না, পরে পড়ার পর আওয়াজ। জোরে বলি আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আশক মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলমান কি বুঝাইতে চাইলাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রোম দেশের বাদশার সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল কম, এরপরও জীর্ণ শীর্ণ চিকন দেখতে শক্তি নাই। কিন্তু বেদর্মীদের হাজার হাজার সৈন্য থাকার পরেও যতবার যুদ্ধ করেছে মুসলমানদের হারাইতে পারে না। বাদশা বড় রাগান্বিত হয়ে গেলেন। বাদশা মন্ত্রীকে ডাক দেয়া বলে, মন্ত্রী বুঝলাম না রে, আমার এত হাজার হাজার মোটা সোটা সৈন্য আছে কিন্তু মুসলমানদের সংখ্যা বড় কম, এরপরও জীর্ণ শীর্ণ, কিন্তু কিসের কারণে মুসলমানদের সঙ্গে জয় করতে পারি না? মন্ত্রী রে যাও, আমি তোমার হুকুম করলাম, তুমি তন্ন তন্ন করে তল্লাশি চালাও, চালায়া দেখো মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে রে যেই জিনিসের কারণে মুসলমানদের হারাইতে পারি না। এই কথা বলার পর মন্ত্রী মুসলমানদের প্রত্যেক জায়গায় জায়গায় তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন। তালাশ করতে 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 এক পর্যায়ে যায় খবর নিয়ে দেখে মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা 3 ভাই। জোরে বলেন কয় ভাই? যারা জবাব দিচ্ছেন না আপনাদেরকে জিজ্ঞাসা, জোরে বলেন কয় ভাই? একই মায়ের সন্তান, তারা 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা মানে, তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে। এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের হারাইতে পারে না। একবার বড় করে বলেন না মারহাবা। ও নবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। বলেন সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা যাইতে মনে চাইনি? যারা ভালো মন্দ কিছুই কয় না আপনাদের মনে চাইনি? এরে মুসলমান, আমি কেন বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করি? এর 1 নম্বর কারণ হলো যেন চোখের মধ্যে ঘুমতারি না থাকে। 2 নম্বর হলো আমি কি বলতেছি আপনারা যেন বুঝে শুনে বাড়ি যাইতে পারেন। আমি বলতে চাইলাম মদিনা যাইতে মনে চাই কি চাই না? কেন চাইবো না? মুসলিম শরীফের হাদিসে আমার নবীজি বলেন, ক্বালাত ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী ডাক দিয়া বলে, উম্মত উম্মত রে শুনিয়া নাও, জানিয়া নাও, আমার উম্মতের বাড়ি হইতে পারে সিলেটের জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে মৌলভী বাজারের জমিনে, উম্মতটা ধনী হইতে পারে গরিব হইতে পারে, উম্মতটা কালো হইতে পারে সুন্দর হইতে পারে, উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, উম্মতের মন উম্মতের দিল লা ইয়াজিরু ইলাল মাদিনা, সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্য তো সুন্নিরা বেশি বেশি মদিনা মদিনা করে। কেন করে? একটা চিকন কথা মাঝখানে জানায়াতে শুনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যত খারাপ মানুষ থাকুক না কেন, যেই ব্যক্তি জীবনে একবার মদিনা গেছে
ওই ব্যক্তি যত খারাপ হোক না কেন, কিন্তু মদিনা ছেড়ে আসতে মনে চায় না। কত অপরাধী, কত ডাকাতের জিজ্ঞাসা করে দেখলাম, কত ডাকাত মানুষের জিজ্ঞাসা করে দেখলাম, বাইরে তুমি যে মদিনায় গেলা, মদিনা কেমন লাগে? ওই হুজুর আল্লাহর কসম করে বলি, মদিনা যাওয়ার পরে আর কোনো কিছু মনে নাই। আমার নবীর মতো দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবীর মতো দরদি, আমার নবীর মতো দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবীর মতো দরদি। মদিনাতে শুইয়া উম্মতের লাগিয়া, মদিনাতে শুইয়া উম্মতের লাগিয়া, কান্দে নবী সদা সর্বদাই রে মুমিন ভাই, নবীর মতো দরদি কেউ নাই, আমার নবীর মতো দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবীর মতো দরদি কেউ। আরে মুসলমান, এই পৃথিবীর জমিনে কত আপন আছে রে, কিন্তু মরণের সময় আমার নবী ছাড়া আপন বলতে কেউ নাই। কবরে যখন রেখে আসবে, সেদিন আমার নবী ছাড়া কেউ নাই। হাসরের ময়দানে আমার নবী ছাড়া কেউ নাই, মিজানের কাঠে আমার নবী ছাড়া কেউ নাই, বলছে রাতের কাঠে আমার নবী ছাড়া কেউ নাই। এই দুনিয়ার যত আপন আছে রে মুসলমান, আমার নবী যে বলেন হাসরের ময়দানে যখন মানব দানবের দল আদম হাওয়া আদম নবীর কাছে যায় বলবে, বাবা আদম বিপদে পড়ে গেছে, একটু উপকার করেন। আদম নবী সেদিন বলবেন লাস্তু লাহা, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবেন লাস্তু লাহা, আমি পারবো না। মুসা নবী বলবেন লাস্তু লাহা, আমি পারবো না। সমস্ত নবীগণ বলবে লাস্তু লাহা, আমি পারবো না। সেদিন আপনার আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আমি পারবো, আমার কাছে আয়। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী সেদিন নুরানি হাত মোবারক বাড়ায় উম্মতের ডাক দিয়া বলে, উম্মত রে 63 বছর তোমাদের জন্য কেঁদেছি, 27 বছর মেরাজে যাইয়া তোমাদের জন্য কেঁদেছি, এখন আমি নবী তোমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। আয় আমার বুকে আয়, আয় আমার কোলে আয়। আপনার আমার নবী সেদিন বলবেন আনা লাহা, কেউ না পারলেও আমি নবী পারবো। জবান খুলে বলেন মারহাবা। তাইলে আপনারা বলেন এমন নবীর মতো দরদি আর কেউ আসেনি? এরপরেও আমরা নবীর জন্য কোনো মহব্বত নাই। নবীর মহব্বত ভালোবাসার কোনো কিছু করলে অনেক মনোহানি, এখানে কি আলী ফুতুয়া হারাম বেদাতের ফুতুয়া দেয়, অথচ নবীর মতো আপন হুদার জগতে কেউ নাই। আল্লাহর পরে আমার নবীর মর্যাদা, ঠিক না বেঠিক? আল্লাহর পরে তো আমার নবীর স্থান, কথা বলেন ঠিক কিনা?